শিলিগুড়ি রথখোলা স্পোর্টিং ক্লাব এবছর ৫৯তম বর্ষে পদার্পণ করেছে। তাদের থিম সুবর্ণভূমি। রথখোলা স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল, আলোকসজ্জা থেকে দেবীর প্রতিমা সমস্তটাই কলকাতা থেকে আনা হচ্ছে। যিনি শহরবাসীকে সুন্দর একটি মণ্ডপ সজ্জা উপহার দিতে চলেছেন তিনি মেদিনীপুরের শিল্পী। রথখোলা স্পোর্টিং ক্লাবের এবারের বাজেট ৩৫ লক্ষ টাকা। নমস্কার, সিসিএন সংবাদে আরো একবার আপনাদেরকে স্বাগত। আমি সুস্মিতা আবারও দুর্গাপুজো প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি শিলিগুড়ি রথখোলা স্পোর্টিং ক্লাবে। এবছর তাদের ৫৯তম বর্ষ। এবছর তাদের থিম রয়েছে সুবর্ণভূমি। এই থিমটি রাখার বিশেষ কি কারণ, কোথা থেকে এসেছে শিল্পীরা, মূর্তিতে মায়ের যে মূর্তি রয়েছে তাতে কি চমক থাকছে এবং এই মণ্ডপে প্রস্তুতি পর্ব, সেই সমস্তটাই তুলে ধরবো আপনাদের সামনে। এই মুহূর্তে শিলিগুড়ি রথখোলা স্পোর্টিং ক্লাবের যিনি সদস্য রয়েছে তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। তার থেকে জানবো যে এই বছর তাদের কততম বর্ষ এবং কী থিম রয়েছে এবং এই থিম রাখার বিশেষ কারণ। এবছর আমাদের ৫৯তম বর্ষ। বিগত বর্ষগুলিতে আমরা বিভিন্ন রকম সাজসজ্জা উত্তরবঙ্গবাসীকে উপহার দিয়েছি। এবছর আমাদের বিশেষ থিমের নাম সুবর্ণভূমি। দক্ষিণ এশিয়ার বিভিন্ন অংশের স্পেশাল কিছু কারুকার্যকে সামনে নিয়ে আমরা এবছরের প্যান্ডেল শুরু করেছি। আশা করছি দর্শকদের ভীষণ ভালো সাড়া পাবে। এবছর এই মণ্ডপ সজ্জার বাজেট এরকম রয়েছে? মণ্ডপ সজ্জার বাজেট শুধু মণ্ডপ সজ্জা প্রতিমা রয়েছে, আলোকসজ্জা মিলে বাজেট আমাদের প্রায় ৩৫ লক্ষ টাকার মতো খরচা হবে এখনো পর্যন্ত যা হিসাব আছে। তারপরে কি হয়, শিল্পীরা কোথা থেকে রয়েছে? শিল্পীরা মেদিনীপুর থেকে এসছে, আর সাথে আমাদের বন্ধু একজন বুম্বা বলে একটা ছেলে, ও দেখাশোনা করছে। সমস্ত শিল্পী বাইরের থেকে মেদিনীপুরের থেকে এসছে। প্যান্ডেল এবং লাইট সমস্তটাই কলকাতা থেকে এসছে। আর প্যান্ডেল লাইট ঠাকুর, এটা ইনডোরের যে সমস্ত কাজ সবটাই কলকাতা থেকে এসছে। বাইরের লাইট আলাদা। আচ্ছা, এই দুর্গাপুজোর 5 দিন বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন এবং কবে উদ্বোধন হচ্ছে? আমাদের উদ্বোধনের দিন ধার্য হয়েছে 6ই অক্টোবর, তৃতীয়ার দিন রাত্রি 9টায় আমরা এখানকার পুজোর উদ্বোধন করব। মাননীয় মেয়রই আমাদের পুজোর উদ্বোধন করবেন, এর সঙ্গে যা বিশিষ্ট অতিথিরা থাকবে। পুজোর 5 দিন আমাদের এখানে যে প্রচণ্ড ভিড় হয়, সেই চাপেই আমরা কোনো অনুষ্ঠান করতে পারি না। দশমীর দিন আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা হবে। আর বিসর্জন কবে থাকছে? দশমীতে থাকছে না? দশমীর পর, মানে কার্নিভালে আমরা অংশগ্রহণ করব না, আমরা বিকেল
এই মুহূর্তে রথখোলা স্পোর্টিং ক্লাবে যে পুজোর প্রস্তুতি, সেই প্রস্তুতি তুলে ধরেছিলাম আপনাদের সামনে, এবং তাদের যে মণ্ডপ সজ্জা, সেই মণ্ডপের কারিকার্য রশি দিয়ে তৈরি হচ্ছে, এবং সত্যি এবছরও রথখোলা স্পোর্টিং ক্লাব চমক দিতে চলেছে শিল্পী রশিকে। এবং সমস্তটাই কি কি অনুষ্ঠান রয়েছে, এবং যেমনটা জানতে পারলাম আমরা যে প্রচণ্ড ভিড় হওয়ার কারণে কিন্তু ওই পুজোর 5 দিন তারা সেইভাবে কোনো রকম অনুষ্ঠানের আয়োজন করতে পারেন না। সে কারণে দশমীতে রয়েছে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং তারপরের দিনে রয়েছে বিসর্জন পর্ব, মায়ের বিদায় বেলা, এবং সেই সমস্ত কিন্তু আপডেট তিনি আমাদেরকে অগ্রিম জানালেন। এবং সেই আপডেট নিয়ে এই মুহূর্তে এবং পুজোর প্রস্তুতি নিয়েই কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছিলাম। ক্যামেরায় বাপির সত্যি সুস্মিতা দত্ত, নিউজ 16 সংবাদ।